জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ ককপিট। একটা ককপিটে কি কি যন্ত্র থাকে, কোন যন্ত্র কখন কোন কাজে লাগে। যেমন এক্ষেত্রে রিপোর্টের সামনে আসছে যে দুটি জ্বালানির সুইচই বন্ধ হয়ে গিয়েছিল। সত্যি সেই জ্বালানির সুইচ দেখতে কেমন, একেবারে ককপিট থেকে সুপার এক্সক্লুসিভ জি 24 ঘন্টার প্রতিনিধি তুলে ধরেছেন সেই ছবি, সেই প্রতিবেদন দেখাবো। টেক অফ করার আগে সব প্যারামিটার চেক করা হয়, সে সময়ই সব সার্টিফিকেট দেওয়া হয়। এরপর এটা কিভাবে সম্ভব? এটা আপনাদের সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করি। যেমন আমাদের কারে ইঞ্জিন যদি না চালাই তাহলে তো গাড়ি চলবে না। এক্ষেত্রেও এখানেও যদি এই জ্বালানি সুইচ অফ হতো তাহলে তো টেক অফ হতোই না। তার মানে আপনি বলছেন দুটি ইঞ্জিনেই জ্বালানির সুইচ অন ছিল, বিমান দ্রুত গতিতে এগোচ্ছিল, হাইট কম ছিল, পাইলটও চেষ্টা করেছিল ইঞ্জিন ফের স্টার্ট করার। স্যার, এতটা সময় কি পাওয়া যায়? বন্ধ জ্বালানির সুইচ আবার চালু করা যায়? পাইলটরা এই ধরনের পরিস্থিতির জন্য ট্রেনিং প্রাপ্ত। এখানেও তারা সেটাই করার চেষ্টা করেছিলেন, রিস্টার্ট করার প্রসিডিওরের চেষ্টা করেছিলেন, কিন্তু সময় এতটাই কম ছিল যে তারা সেটা করে উঠতে পারেননি। স্যার, কি কারণে বন্ধ হলো সুইচ, সেটা কি কিছু বুঝতে পারছেন? এটা নিয়ে তো তদন্তকারীরা তাদের রিপোর্ট দিয়েছে। তারা বলবেন এটা টেকনিক্যাল কারণ না অন্য কিছু। এখানে স্যার যেটা দেখা যাচ্ছে, বিমানে ফুয়েল আছে, সেটা দেখা যাচ্ছে। একদম, এটা আমাদের ফুয়েল পেজ। দেখতে পাচ্ছেন কোন কোন ট্যাঙ্কে কতটা জ্বালানি আছে। এখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কে পূর্ণ জ্বালানি রয়েছে, সেটা দেখাচ্ছে। আর এখানে যেটা দেখছেন সেটাই লেখা আছে ফার্স্ট ইঞ্জিন, সেকেন্ড ইঞ্জিন। উড়ান শুরুর আগে এই দুটি সুইচ অন করা হয়। এখানেও তাই হয়েছে, বন্ধ ছিল না, কিন্তু উড়ান শুরুর পর কাট অফ হয়েছিল বলা হচ্ছে। বিমানটির উচ্চতা কম ছিল, দেখতে পাচ্ছেন রানওয়েতে 180 কিলোমিটার বেগে বিমানটি এগোচ্ছে। এর মধ্যে কি টেকনিক্যাল সমস্যা হয়েছিল তার তথ্য ফরেনসিক রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে। রাজু রাজ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।